তো হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই টপিকটা দেখেই বুঝে গেছো থাম্বনেল দেখে যে টপিকটা কি। মাধ্যমিকের শেষ এক মাসে 680 পাওয়ার উপায়, আই মিন 650 প্লাস পাওয়ার উপায়। 720, টোটাল 700তে আমি লিখে দিচ্ছি, 700তে হচ্ছে 650 প্লাস পাওয়ার উপায়। অনেকে আমাকে বলেছে লাস্ট কি করে, যেটা থাম্বনেলে মানে পরিষ্কার বলেই দিয়েছি থাম্বনেলে, এই যে 1 মাস রিভিশন দিলেই পাওয়া যাওয়া সম্ভব। সম্ভব, একদম সম্ভব। মানে মাধ্যমিকের ক্ষেত্রে একদমই সম্ভব। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 650, 650 আউট অফ 700। ঠিক আছে, একদমই সম্ভব। হুম, কি করে পাবো, কি করে না পাবো, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। তার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি একদম বেশি টাইম নেব না, তোমাদের সামনে সম্ভবত টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই শেষ এক মাস এটা খুব একটা গুরুত্বপূর্ণ সময়। শেষ এক মাস হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে তুমি 650 প্লাস পাওয়া সম্ভব আছে, পাওয়া সম্ভব। তো ফার্স্টে তোমাদের কি করতে হবে? ফার্স্ট যে পয়েন্টটা আমি বলবো তোমাদের করা উচিত, সেটা হচ্ছে টপিক ওয়াইজ রিভিশন। টপিক ওয়াইজ রিভিশন টপিক ওয়াইজ রিভিশন মানে কি? তোমরা কি করে টপিক ওয়াইজ রিভিশন করবে? তো টপিক ওয়াইজ রিভিশন করার জন্য তোমরা যে শিক্ষকের কাছে পড়েছো তাদের নোটসটা পড়বে প্লাস যে টেক্সট বই যে কোনো যেই টেক্সট বই তুমি এতদিন ধরে পড়ে এসছো সেই টেক্সট বইটা রিভাইজ করবে, টেক্সট বুকটা পড়বে। তবে ঘটনাক্রমে বলে রাখি, নতুন কোনো বই পড়বে না। ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি, এটা একটা মানে স্টার পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি, নতুন বই পড়বে না। ডু নট ডু নট রিড নিউ বুক, নিউ বুক। নতুন কোনো বই এই সময় টাচ করার দরকার নেই। নতুন, আমি বারবার বলে দিচ্ছি, নতুন বই এই সময় টাচ করবে না। জাস্ট তোমরা এতদিন যেই বইগুলো পড়ে এসছো, অর্থাৎ 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 টপিক ওয়াইজ রিভিশন করাটা খুব দরকার। তোমরা এতদিন যে স্যার বা ম্যাডামের কাছে নোটস পড়ে এসছো, টপ টেক্সট বুকটা যেটা এতদিন পড়ে এসছো সেইটাই পড়বে। নোটস স্পেলিংটা, নোটস একটু ভুল লিখে ফেলেছি, সেটাই পড়বে। একদম টপিক ওয়াইজ রিভিশন দরকার। এবার সেকেন্ড হচ্ছে, যদি পেতে হয় 1 মাসে, তাহলে সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের স্টাডি করতে হবে, স্টাডি টাইমটা বাড়াতে হবে। তো স্টাডি করতে হবে আপ টু 12 আওয়ার্স, 12 আওয়ার প্লাস ডেইলি। ডেইলি 12 আওয়ার প্লাস তোমাকে স্টাডি করতেই হবে। এবার প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। থার্ড পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন বিউশন অফ এভরি সাবজেক্ট। মানে প্রত্যেকটা সাবজেক্টকে সমান ভাগে গুরুত্ব দিতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছুকেই একই, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স সবকিছুকে একইভাবে গুরুত্ব দিতে হবে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। এবার আমি যেটা করব, মানে যে পয়েন্টটা বলবো, টাইম, কি করে টাইম পাবো, আমি সেটার জন্য আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি। সাবজেক্ট চার্ট এটাকে বলে। এই চার্টটা অনেকে ফলো করে
অনেক ভালোই রেজাল্ট করে ফেলেছে। আর এগুলো আমি একটা মেন্টর টিপস দিচ্ছি, কারণ আমি প্রচুর স্টুডেন্টকে এইভাবে করতে দেখেছি। টপার কেরম ভাবে অ্যানালাইসিস করেছি, টপাররা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে বলেই তারা বোর্ডসে মাধ্যমিকে টপ করতে পারে। তো একদম লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে টাইম, কোন সাবজেক্টে কিরকম টাইম ডিস্ট্রিবিউশন করবে। তো আমি পয়েন্টও দিয়ে দিচ্ছি, টাইম ডিস্ট্রিবিউশন করে আমি একটা চার্ট করে দেবো যাতে তোমাদের সেই সাবজেক্টে সুবিধা হয়। টাইম ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন তো তোমাদের মাধ্যমিকে টোটাল 7খানা সাবজেক্ট আছে। কোন সাবজেক্টের জন্য কতটা টাইম তোমাদের দেওয়া আবশ্যক সেটা আগে বলবে। ফার্স্ট আমি ম্যাথস দিয়ে শুরু করছি। ম্যাথস, আগে আমি সাবজেক্টগুলো লিখে নিই। তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স তারপর হচ্ছে বায়োলজি, বায়োলজি তারপর হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি অ্যাট লাস্ট হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ। এই যে 7টা সাবজেক্ট, কোনটার জন্য তোমাদের কত টাইম দিতে হবে। তো ফার্স্টের জন্য ম্যাথসের জন্য তোমাকে এভরিডে 2 আওয়ার্স দিতেই হবে, 2 আওয়ার্স পার ডে। এবার 2 আওয়ার্সে কি করবে, পুরোনো ম্যাথস যে স্যার যে ম্যাথস গুলো করিয়েছে বা বইয়ে যে ম্যাথস গুলো করেছো এতদিন, ফেয়ার খাতা, রাফ খাতা, সব ম্যাথ গুলো একবার করে দেখবে, কোশ্চেন্স দেখবে, ম্যাথস দেখবে, এবং কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার তোমাদের কাছে এখন অ্যাভেলেবেল থাকে, টেস্ট পেপার থেকেও প্র্যাকটিস করবে। আমি এখানে লিখে দিচ্ছি, প্র্যাকটিস, প্র্যাকটিস ফ্রম টেস্ট পেপার, টেস্ট পেপার সবকিছুর জন্যই, সবকিছুর জন্যই টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে। ম্যাথস ফার্স্টে যেটা বললাম, ম্যাথস ফার্স্টে দেখে নেবে, তারপর 2 ঘন্টা মোট কথা তোমাকে ম্যাথসের জন্য প্রপার সলিড 2 ঘন্টা দিতে হবে পার ডে। ফিজিক্যাল সায়েন্সের জন্য সেম অ্যাজ তোমাকে 2 ঘন্টা পার ডে দিতে হবে, কারণ তোমাদের মাধ্যমিকে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে এই ফিজিক্যাল সায়েন্স। আমি জানি সব থেকে কঠিন সাবজেক্ট, আর সব স্টুডেন্টরা ফিজিক্যাল সায়েন্স এই মাধ্যমিকে সব থেকে কম নাম্বার পায়, তো সেইটা যেন না হয়, তাই ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ এ তোমাদের একদম 90+ পেতেই হবে মাধ্যমিকে। বায়োলজিতে তোমাকে দিতে হবে পার ডে 1.5 আওয়ার্স বা 1 ঘন্টা 30 মিনিট যেটাকে বলে, 1.5 আওয়ার্স পার ডে। এই তিনটে হচ্ছে একদম ম্যান্ডেটরি, এই তিনটে একদম ম্যান্ডেটরি, একদম মানে আমি লাল কালি দিয়ে একদম মানে হাইলাইট করে দিচ্ছি, এই তিনটে একদম করতেই হবে, করতেই হবে, না হলে জীবনে 650+ উঠবে না লাস্ট 1 মাসে। তারপর যেটা হিস্ট্রিতে, পার ডে তোমাকে 1 আওয়ার দিতেই হবে, 1 আওয়ারের কম দিলে হবে না, 1 আওয়ারের বেশি দিলে ভালো, কিন্তু মিনিমাম 1 আওয়ার তো দিতেই হবে। জিওগ্রাফির ক্ষেত্রেও পার ডে 1 আওয়ার, 1 আওয়ার দিতে হবে। এবার বাংলার ক্ষেত্রে কথা বলি, বাংলার ক্ষেত্রে তোমরা দুদিনে মানে একদিন অন্তর একদিন করতে পারো, একদিন অন্তর মানে আজকে পড়লে কালকে পড়লে না, আবার তারপরের দিন পড়লে, আবার তারপরের দিন পড়লে না, আবার তারপরের দিন পড়লে, তারপরের দিন পড়লে, এইটা আজকে পড়লাম কালকে পড়লাম না, পরশু পড়লাম তরশু বললাম না, তারপরের দিন পড়লাম না, এরম ভাবে এরম সিকোয়েন্সটা মেনটেন করতে পারো শুধুমাত্র বাংলার ক্ষেত্রে। তবে আমি বলবো বাংলার ক্ষেত্রে অবশ্যই তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়বে, টেক্সট বুকটা ভালো করে পড়বে, টেক্সট বুকের গল্প একদম খুঁটিয়ে ফেলবে, টেক্সট বুকের গল্প, কারণ গল্প থেকে শর্ট কোশ্চেন আসে অ্যান্ড শর্ট কোশ্চেনে মারাত্মক নাম্বার ওঠে বাংলার ক্ষেত্রে, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে। তবে হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রেও টেক্সট বুক, হিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে টেক্সট বুকটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সব শর্ট কোশ্চেনের টেক্সট বুক থেকেই আসে। আমি এখানে লিখে দিচ্ছি, সব শর্ট কোশ্চেন কিন্তু টেক্সট বুক থেকে আসে, টেক্সট বুক। আরে চলে যায় এরম ভাবে মাঝে মাঝে।
লিখে দিচ্ছি আমি, টেক্সট বুক থেকে ভালো করে পড়বে, টেক্সট বুক, টেক্সট বুক থেকে এই সবকটা সাবজেক্ট খুব ভালো করে পড়বে। হিস্ট্রি থেকে কিন্তু প্রচুর মার্কস টেক্সট বুকে চলে আসে। আগের বছর পিওয়াই কিউস, আগের বছর অ্যানালাইসিস করেও দেখা গেছে যে প্রচুর কিছু হিস্ট্রির পুরো টেক্সট বুক থেকে হুবহু চলে এসছে। তবে হিস্ট্রির ক্ষেত্রে বড় কোশ্চেন্সটাও ভালো করে পড়তে হবে, কারণ হিস্ট্রির ক্ষেত্রে তোমাকে কনসেপ্টটা রাখতে হবে। কারণ আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে বড় কোশ্চেনগুলো 2 নম্বরে দিচ্ছে, 2 নম্বরের কোশ্চেনগুলো বড় কোশ্চেনে দিচ্ছে। তো সেরকম অনুযায়ী তোমাকে মেন্টাল প্রিপেয়ার রাখতে হবে, সেরকম অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে একদম নর্মাল টেক্সট থেকেই সব শর্ট কোশ্চেন্স আসে, অ্যান্ড একদম নর্মাল কোশ্চেন্স হয়ে আসছে অ্যান্ড হয়ে যাবে বলেও আশা করা যাচ্ছে। বেঙ্গলি, বেঙ্গলির ক্ষেত্রে বললাম যেটা বাংলা গল্পগুলো খুব ভালো করে পড়বে, লাইন টু লাইন পড়বে, যেন লাইন টু লাইন শর্ট কোশ্চেন এলেও যেন পারো এরম ভাবে পড়বে। আর বাংলা কবিতাগুলো খুব ভালো করে পড়বে, কবিতার জন্য সহায়িকা ইউজ করবে, বা স্যার যে টিচারের কাছে পড়ো সেই টিচারের নোটস বা আহ, সারাংশ ইত্যাদি ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে বাংলার জন্য পার ডে তোমাকে 30 মিনিটস রাখতেই হবে, 30 মিনিটস রাখতেই হবে। আমি লিখে দিচ্ছি, 30 মিনিটস রাখতেই হবে। ইংলিশের জন্য বললাম যেটা, টেক্সট ফার্স্টে টেক্সট বইয়ের গল্প বা কবিতা পড়ে নেবে, তারপর সহায়িকা থেকে কোশ্চেন অ্যান্সার বা এক্সেট্রা এক্সেট্রা দেখে নেবে, গ্রামার ভার্ব যেরকম সহায়িকা থেকে বা স্যারের নোটস থেকে, টিচারদের নোটস থেকে করে নেবে। এটার জন্য আমি 30 মিনিটস দিচ্ছি। 30 মিনিটস ইজ এনাফ সাফিসিয়েন্ট। একটা টপার সবসময় এই সিকোয়েন্সটা মেনটেন করে। ওরা সবসময় সায়েন্স গ্রুপগুলো যেহেতু যেগুলো বেশি টাফ সেগুলো টাইম বেশি দেয়। ম্যাথসের জন্য 2 ঘন্টা, ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 ঘন্টা, বায়োলজির জন্য 1.5 ঘন্টা, কারণ বায়োলজি ইজি, আর ইজি একটু সোজা, ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্সের থেকে বায়োলজি অনেকটাই সোজা। হিস্ট্রি, জিওগ্রাফি এর জন্য তো 1 ঘন্টা 1 ঘন্টা এনাফ সাফিসিয়েন্ট, 1 ঘন্টা পড়তে হবে, সলিড পড়তে হবে। বাংলার জন্য 30 মিনিটস আর ইংলিশের জন্য 30 মিনিটস ইজ এনাফ সাফিসিয়েন্ট। এবার টোটাল কত ঘন্টা হলো হিসেব করো, 2 2 4 5 6 7 8, 8.5 ঘন্টাতেই শেষ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কিন্তু আমি বলেছিলাম যেটা 12 ঘন্টা পড়তেই হবে তোমাকে। তো আর অন্য ঘন্টা তোমরা টেস্ট পেপার সলভ এর সঙ্গে তোমরা ইনক্লুডেড করে নাও, এর সাথে তোমরা করবে টেস্ট পেপার, টেস্ট পেপার, টেস্ট পেপার সলভ করবে, যে কোনো টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার, কোনো নাম না, যে কোনো মার্কেটে যা হাতে আছে তাই করবে, কোশ্চেন ব্যাংক করতে পারো, যা ইচ্ছে, জাস্ট তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস হওয়া। কমন আসে না টেস্ট পেপার থেকে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার ইজ ম্যান্ডেটরি। নেক্সট যেটা করতেই হবে তোমাকে, লাস্ট এই 1 মাস যদি সময় আছে, এই 1 মাস সময় যেটা লাস্ট তোমাদের করতেই হবে, অবশ্যই করতে হবে, সেটা হলো পুরোনো পিওয়াই কিউ যেটাকে বলি আমরা, পিওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মাধ্যমিকে আগের বছর এত বছরে কি কি এসছে সেই কোশ্চেন গুলো অবশ্যই করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে তোমাদের, একদম এটা হচ্ছে খুব মানে একটা ইম্পর্টেন্ট, করতেই হবে পিওয়াই কিউ। পিওয়াই কিউ না হলে তোমরা স্ট্র্যাটেজিটা বোঝাটা চাপের ব্যাপার হয়ে যায় মাধ্যমিকের সময়। এবার কিরম ভাবে পড়বো, মানে ফিজিক্যাল সায়েন্স মানে আমি টপিক গুলো কিরম ভাবে টপিক ওয়াইজ পড়তে হয়। ফার্স্টে ম্যাথের জন্য বলি, ম্যাথসের একটা খুব বড় চ্যাপ্টার আছে, তোমাদের পার ডে কম করে 5টা, 4টে থেকে 5টা, 5টা চ্যাপ্টার করতেই হবে, চ্যাপ্টার পার ডে, পার ডে এটা ম্যান্ডেটরি করতেই হবে। ফিজিক্যাল সায়েন্সের জন্য, ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 থেকে 3টে চ্যাপ্টার, চ্যাপ্টার পার ডে করতেই হবে। ফিজিক্যাল সায়েন্স গেল। বায়োলজির জন্য, বায়োলজির জন্য তোমরা 1 থেকে 2টো চ্যাপ্টার পার ডে করতে হবে। হিস্ট্রির জন্য, হিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাই এটার ক্ষেত্রেও 1 থেকে 2টো চ্যাপ্টার পার ডে তোমাদের করতে হবে। আর হিস্ট্রির জন্য আমি আই থিঙ্ক 1 থেকে 3টে করাটাই বেটার, 2 থেকে 3টে করাটাই বেটার, কারণ হিস্ট্রির একটা খুব হিউজ সিলেবাস আছে। তো 1 থেকে 2টোই দিচ্ছি আমি, নয়, ভালো করে পড়তে হবে। জিওগ্রাফির জন্য, জিওগ্রাফির জন্য তোমাকে 2টো চ্যাপ্টার কম করে পড়তেই হবে,
চ্যাপ্টার পার ডে করে পড়তেই হবে। বাংলার জন্য একটা চ্যাপ্টার পার ডে একদম করতেই হবে। একটা চ্যাপ্টার ইজ এনাফ সাফিসিয়েন্ট একদিনের জন্য। আর ইংলিশের জন্য একটা চ্যাপ্টার পার ডে করতেই হবে। এবার এই স্ট্র্যাটেজিগুলো আমি যারা মাধ্যমিকে টপ করে এসছে তাদের সাথে আমি ওরকম অনেক বছরে অনেক টপারদের সাথে কনসাল্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। সেটা বলছি, এই ভিডিওটা বানানোর পেছনে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি কম করে 20 থেকে 30 জন টপার যারা 650+ পেয়েছে তাদের সাথে কনসাল্ট করে এই ভিডিওটা বানাচ্ছেন। তাদের স্ট্র্যাটেজি ফলো করেই তাদের কাছে শুনে তারা কি লেভেলের স্ট্র্যাটেজি ফলো করেছে সেইটা শুনেই আমি ভিডিওটা বানাচ্ছি। তারাও কিন্তু ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স পার ডে এরকম চ্যাপ্টারই করতো, তাই ওরা ম্যাথসে টপাররা 90-তে 90, 100-এ 90+ স্কোর করেছে। আর বায়োলজির ক্ষেত্রে এই টাইমটা এনাফ সাফিসিয়েন্ট। হিস্ট্রির ক্ষেত্রেও হিস্ট্রিটা একটু খুঁটিয়ে পড়তে হয় আর কি বইটা হিস্ট্রির, তাই হিস্ট্রির জন্য পার ডে 1 থেকে 2 চ্যাপ্টারই তোমাদের করা এনাফ সাফিসিয়েন্ট। জিওগ্রাফির ক্ষেত্রে 2 চ্যাপ্টার ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। বেঙ্গলির ক্ষেত্রে একটা চ্যাপ্টার ইজ সাফিসিয়েন্ট। টপাররা বেঙ্গলিটা একটা চ্যাপ্টার একদিন পড়েই বেঙ্গলি সিলেবাস শেষ করে ফেলে 1 মাসে। আর বেঙ্গলিতে ইজিলি 100-এ 100 পাওয়া যায়। ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশের এমনি শর্ট সিলেবাস, আর পার ডে একটা করে চ্যাপ্টার করলে কোনো অসুবিধা হবে না। তো এই কটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো একটা টপার ফলো করে মাধ্যমিকে 650+ স্কোর করার জন্য, একটা টপার যে স্ট্র্যাটেজি ফলো করে মাধ্যমিকে 650+ স্কোর করার জন্য আউট অফ 70, সেই স্ট্র্যাটেজিগুলো আমি তোমাদের বললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমি আর বেশি চাই না সময় নিতে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, ডিসেম্বর মাস পড়ে গেছে, তোমরা রিভিশনে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।